গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর দেখো অনেকক্ষণ উঠেছি জানো তো, উঠে ফ্রেশ হয়েছি আর এখন 8টা বাজে। কালকে যেহেতু বেবি অনেক রাত করে ঘুমিয়েছে, প্রায় 11:30 বেজে গেছে, দেখতেই পেলে তোমরা ভিডিওতে। তো ওই জন্য তাকে মহারানীকে এতবার করে ডাকছি, উঠছেই না, সে ঘুম ভাঙছেই না। এখনও আজকেও দাদুভাই স্কুলে নিয়ে যাওয়ার কথা, তো বাবাকে এখন না করে দিতে হবে যে ও স্কুলে যাবে না। অনেকবার ডেকেছি, এবার বলো জোর করে টেনে টেনে তো বাচ্চাকে তুলতে পারি না, এত ছোট মানুষ, ঘুমোচ্ছে ঘুমোক। আর কি বলবো, নিজেরও খারাপ লাগছে, পুরো হাত পা ছড়িয়ে একটু ঘুমোচ্ছে। 7টার সময় উঠলো, উঠে একটু টয়লেট গেল, এসে যে ঘুমিয়েছে আর হুঁশ নেই। আজকে মনে হচ্ছে বেলা করেই উঠবে। তো আজ ওয়েদারটাও খুব সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোদ নেই, দেখো সকালের ওয়েদারটা খুব সুন্দর। তো ওই জন্য আর আজকে বেবির পাপার সকালবেলা বেরিয়ে যাবে, ডিউটি আছে, তো আজকে দুপুরে খাবে না। এবার আমার আর দিদিরও সেরকমভাবে রান্নাবান্না কিছু করবো না। আমার দিদির জন্য আজকে বৃহস্পতিবার, এমনিও নিরামিষ হয়, তো দিদিরও বলছে পেটটা একটু ভালো লাগছে না, শরীরটা একটু হচ্ছে, তো ওই জন্য ভাবছি যে একদম হালকা পাতলা কিছু একটা করব, দেখি দেরি আছে, আপাতত দেখিনি কখন ওঠে। আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে, একদম মানে মেঘলা মেঘলা ওয়েদার। দেখো ফুলকপিটা কাটতে গিয়ে পোকা বেরিয়েছে, আর কি রঙের পোকা দেখো, আকাশি কালারের পোকা। এই যে এই কালারের পোকা আমি এই প্রথম দেখলাম, কিরকম লাগছে দেখো। বেবির পাপার আজকে ব্রেকফাস্টে দুধ মুসলি ঢেকে রেখেছিলাম, ও বেরিয়ে যাবে দুধ মুসলি খেয়ে, এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। এ দেখো টাইম দেখেছো 8টা 15, মাম্মাম এখনও ওঠেনি। আজকে করছি হচ্ছে আলু ভেন্ডি ভাজা, একদম সরু সরু করে আলু আর ছোটো ছোটো করে ভেন্ডি একসাথেই ভাজা করে নিচ্ছি। আর এখানে হবে হচ্ছে আলু ফুলকপির তরকারি। আলু ফুলকপি এখানে কেটে নিয়েছি, আর ফুলকপিটা একটু ভাপানো হয়ে গেছে। আর ফুলকপির পোকাটা দেখে তো আমার মানে কি বলবো, কেমন একটা লাগছে ফুলকপি খেতে। আর আমি আনছি না, এই আমার লাস্ট ফুলকপি। আর এইখানে যে ডাল সেদ্ধ বসিয়েছিলাম, ডালটা হয়ে গেছে। এই হচ্ছে আজকে রান্নাবান্না হবে। যে এখন ফুলকপি আলু তরকারি রান্না করব, আর বাদবাকি রান্না আমার হয়ে গেছে। আর ভেবেছিলাম কি মামামের জন্য একটু রাখবো তরকারি, কিন্তু ভুলবশত আমি এই যে মশলাটা পেস্ট করেছি না, এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, তো ওর জন্য আর রাখতে পারবো না, তো ঝাল খেতে পারে না। তো যাই হোক রান্নাটা করি। আবার শিখছি, আজকে আর আলাদা আলাদা করে কিছু ভাজবো না, একসাথেই ফুলকপি আলু ভেজে মশলা কষিয়ে রান্নাটা করবো। আর আমি ফুলকপি আনছি না, এই এত ফুলকপি খাওয়া হয়েছে না, তাও মনে হয় যে বাজারে গেলে ওটাই চোখে পড়ে, ফুলকপি আর বাঁধাকপি। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, আর এখানে আমি এই যে মশলাটা দিয়ে দেবো, তার একটু বাটিটা ধুয়ে জলটা দিই, জল ধোয়া বাটিটা দিয়ে দিলাম, ওইটাকে ভালো করে কষাতে হবে। মশলা টশলা দিয়ে সব কষিয়েছি, নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি। আর আজকে একটু এর মধ্যে দেবো নারকেল কোড়া, এটা দিয়ে আর একটু ভালো করে কষাতে হবে। নারকেল কোড়াটা দিয়ে না ভীষণ টেস্ট হয়। আর একজন এখানে আমাকে দিয়ে অ্যাপেল কাটিয়েছে, যে কত অ্যাপেল খাবে, কিন্তু এই যে খেলো কি, এই যে পড়ে আছে বাড়িতে। স্কুলে গেলে না, ঘুম থেকে দেরি করে উঠলে ম্যামকে আমি বলবো। স্কুলে গেলে না কেন শোনা? হ্যাঁ, আর খাটের অবস্থা কি করেছে দেখো, পরিষ্কার খাটে, ওর নোংরা না করলে হয় না, নোংরা না করলে হয় না। না না, তুমি কি ঘুমোচ্ছ না জেগে আছো? ঘুমিয়ে পড়েছে, থাক ঘুমিয়ে পড়েছে, কেউ ডিস্টার্ব করবে না। আমি দুধ জাল দিতে বসিয়ে গেছিলাম, এই যে আজকের যে দুধটা জাল দেওয়া হয়নি, ওটা বসিয়েছি, কারণ বিকালে মাম্মাম খাবে। আর এদিকে আমার ফুলকপির তরকারিটা প্রায় হয়ে গেছে, এবার একটু নুন টুন সব কিছু দেখে নামিয়ে নেব।
যে রোজকারের মতো আমার ব্রেকফাস্টে আজকে আছে দই ওটস, তার সাথে একটু আপেল নিয়েছি, নালে খাওয়া যায় না, এত টক হয় না দইটা। আর তার সাথে নিয়ে নিয়েছি একটু ড্রাই ফ্রুটস আর একটু খেজুর। এবার আজকের খাওয়াটা টেস্টি হবে। এই যে বাবা, রাত্রিবেলা যা খেলা, 11টার সময় তোমার ছেলে। হ্যাঁ, ঘুম টুম বন্ধ করে বল খেলতে শুরু করে দিয়েছে। দাদু ভাই এসছে তো, আসো। কি হলো? আমি এখন চলে যাচ্ছি। চলে যাবে কিন্তু দাদু ভাই। আমি চলে যাচ্ছি। আসো, তারপর একটু খেলু করো। ঠাকুর বলে যাবে? এখন তো আমি চলে যাচ্ছি পোস্ট অফিসে। ও, তুমিও যাবে? দুজনে মিলে পোস্ট অফিসে গেছিলাম, এই জাস্ট ফিরলাম। 12:30 বাজে। বাইরে মানে অস্বাভাবিক রোদ, অস্বাভাবিক, মানে এসছি তো পুরো গলা শুকিয়ে গেছে। আবার আমি একটু আরামবাগে গেছিলাম, আরামবাগ থেকে আমার টুকটাক কটা বিস্কুট টিস্কুট এইসব নেওয়ার ছিল, ওগুলো নিলাম। আর এত গরম পড়েছে এপ্রিল মাসের প্রথমে, ভাবা যায় না। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর পরে তোমাদের সাথে কথা বলছি। আজকে আরামবাগ থেকে এনেছি যে চিড়ে ভাজা নিয়ে এসেছি, আর এটা দেখাচ্ছি ধরো, এই যে একটা বিস্কিট এনেছি। আর এই মিক্সড চানাচুরটা না আগের দিন নতুন এসছে, তো ওরা ট্রায়াল দিতে বলেছিল, খেয়েছিলাম, ভালো লেগেছিলো। আগের দিনও এনেছি, আজকেও একটা নিয়ে এসেছি, একটু চায়ের সাথে খাওয়া যায়। আর এই ইংলিশ ক্র্যাকারটা না খুব সুন্দর খেতে, এটা বাইরের দোকানে দেখেছি পাওয়া যায় না, আরামবাগেই দেখেছি পাওয়া যায়। আর একটা বিস্কিট এনেছিলাম, এই যে এটাও একটা নোনতা এনেছি, তো এটা খুলে ফেলেছি বিস্কিটটা। আর তার সাথে আর একটা কী এনেছি বলো তো, আর একটা এই যে আমার ঘর পরিষ্কারের জন্য কলিন, মাসি আজকে পরিষ্কার করেছে, মোছামুছি করেছে, তো বললো কলিনটা শেষ হয়ে গেছে, একটা কলিন নিয়ে এসো, তো ওইটাই এনেছি। এবার এগুলো সব জায়গা মতো গুছিয়ে রাখবো। এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো, আর দিদি আবার আচার খাবে। আর আমার, হ্যাঁ আমিও খাবো ফুলের আচার, কিন্তু আমার ভাত কমাও, এত ভাত আমি খাবো না, একটু কমিয়ে নাও, একটু কমিয়ে নাও। না গো, অনেক ভাত দিয়েছো। আর এই যে আমাদের আলু ভাজা হয়েছে, ডাল, ফুলকপির তরকারি, সাথে এই যে ফুলের আচার। এত ভাত খাই আর আমি মোটা হই, এইটাই হচ্ছে ব্যাপার। আর মামামের খাওয়া হয়ে গেছে, বিকেলবেলা মামামের খাওয়ার বসিয়েছি। এই যে মামামের সুজি হচ্ছে, আর আমাদের হচ্ছে এই যে চা। তো এখন ওই 5টা মতো বাজে। মামামকে নিয়ে আমি 6টার সময় একটু বেরোবো, তাই জন্য দেখো একবারে আমি ড্রেস পরে নিয়েছি, বাট এখনও চুল টুল কিছু আঁচড়ানো হয়নি, জাস্ট কোনো রকমের বান করে নিয়ে এসেছি রান্নাঘরে। আগে ওর খাওয়াটা বানানো কমপ্লিট করে খাওয়ানো হয়ে যাবে, তারপরে আমি হচ্ছে রেডি হব। আর আস্তে আস্তে সেই আমার 8টা তো বেজেই যাবে। এসে আজকে তোমার রাত্রিবেলা শুধু রুটি আর মামামের খাওয়ার করব। আর আমাদের তরকারি তো সেই ফুলকপির তরকারি পুরো ধরা পড়ে আছে, দিদি তো একটুখানি খেলেও, মানে কোনো রকমে খেলো কি খেলো না, আর আমিও অল্পই খেয়েছি, পুরো এক বাটি তরকারি ধরা পড়ে আছে পুরো। তো ওই রাত্রিবেলা হয়ে যাবে। তো চলো, ওখানে ভিডিওটা আমি আর বেশি দূর লং করছি না, এখানে ভিডিও আমি এন্ড করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।